মাংস মাংস এলো কোত্থেকে? দুপুরে যখন 2 টুকরো মাংস চাইলাম তুই যে বললি মাংস বাড়ন্ত। আমি না পাকা মেয়ে, সেই জন্য আমি তুলে রেখেছিলাম। খেয়ে দিয়ে আমাকে উদ্ধার করে দেখিনি। ডাবা ডাবা চোখ করে যে চেয়ে আছিস, তুই খাবি না? না, আমি খাবো নি। আমি পণ করব যতক্ষণে যাত্রা লক্ষ্মীর ভূত তোমার মাথা থেকে নামবে ততক্ষণ আমি খাবো নি। তুই না এরকম করিস না। শোন, তুই না খেয়ে না রোগা হয়ে যাবে। দাদু জানতে পারলে কে মার খেয়ে রোগা হবে সেটা দেখা যাবে বাপু। দাদু যদি জানতে পারে তখন আমি এটা জানবো যে তুই আসল কলকাঠিটা নেড়েছিস। তবুও তুমি যাত্রা লক্ষ্মীর ভূত তোমার মাথা থেকে নামাবে নি। তুই না কিছুই বুঝিস না। বলছে আর একটু মাংস দে না। আচ্ছা, মনটা এত ভালো না, আরো মাংস খেতে ইচ্ছা করছে। যেবারও হারছে না কিছুই নেই বাপু। শোন, আমার জন্য চিন্তা করতে হবে না, ঘুমিয়ে পড়িস। এইবার আমাকে বেহুলা সেজে বগলামুখীর মন্দিরে গিয়ে নবাবপুত্রের মাথা থেকে যাত্রা লক্ষ্মীর ভূত নামাতেই হবে। ফুলি গো, যাও না একবার দেখে আসো না। শুধু কিট কিট খেলে কোনো বুদ্ধি বার করতে পারলো কিনা। আমারও তো চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে আছে। মনসা ছাড়া পালার কথা ভাবলেই কেমন যেন ভিড় খবর জোগাড় হচ্ছে আমার। ও গো ফুলি গো, তুমি একবার গিয়ে দেখো না গো। কথা কথা ও হাগু করবে না তো। যাচ্ছি আমি এমনিতে। খবর আছে, খবর খবর। কি খবর? কি খবর? আরে বাবা, ছোটারা চাদর মুখে দিয়ে বেরিয়ে গেল। সরিয়ে দি মনে হয় এক্ষুনি আসবে। দেখো একটা বুদ্ধি বের করতে পারলো কিনা। তোমরা সবাই এখানেই আছো তো? হ্যাঁ, এই তো। আর কোথায় বা যাবো শুধু? কোথায় যাবো? শুধু রে, শুধু বোন আমার লক্ষ্মী, একটা বুদ্ধি দে মা। তোমরা সবাই মন দিয়ে শোনো, আমি একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? কি বুদ্ধি? কি বুদ্ধি? কি বুদ্ধি? হ্যাঁ বল না। লক্ষ্মী দিদি জ্যাঠা শ্বশুর মা মনসাকে কেমন করে পেন্নাম করেছিলেন মনে আছে তোমাদের সবার? প্রণাম না মা, প্রণাম না। হ্যাঁ হ্যাঁ, কি ভক্তি, কি ভক্তি। সেই ভক্তিকেই আমাদের কাজে লাগাতে হবে।
পারবে তো লক্ষ্মী দিদি? পারবো রে, শুধু পারবো পারবো। হ্যাঁ, আসলে কি বলতো, শুধু এই মনসার মেজাজটা না আমার মধ্যে ছোটবেলা থেকেই আছে। হ্যাঁ, একটু এই সাজিয়ে দিলেই হবে, ব্যাস। বেশ বড়দাদা, ফুলি, আমাকে আর লক্ষ্মী দিদিকে সাজিয়ে দিন তো। এখানের কাজ সেরে তারপর আমাকে বগলামুখীর মন্দিরে যেতে হবে। নপুত্র বেরিয়ে গেছে। রয়ে শোয়ে শুধু ওকে ওখানে একটু অপেক্ষা করতে দাও, এই শীতে একটু কাপুক, বড্ড বার বেড়েছে শঙ্কর। না না, তারপর শরীর খারাপ বাঁধিয়ে বসবে আর পরীক্ষাতে এত বড় রসগোল্লা নিয়ে আসবে। আচ্ছা শোনো দিদি, তুই মন্দিরে না গেলে কি হয়? আমার তো মনে আছে তোমার মন্দিরে যাওয়ার কোনো দরকারই নেই। চোদ্দা নিজেই বোকা এখানে ফিরে আসবে। হ্যাঁ, আর আমরা প্রসাদটাও খেতে পারবো সবাই মিলে। তো মরতে খাও, তুই মরতে খা, এখনো খাবে। মা মনসা, আমি কি শুনছি? আমার বোনটাও আমার জ্যাঠা শ্বশুরের মতো আমায় খাওয়া নিয়ে কোটা দিচ্ছে গো। শান্তি শান্তি শান্তি, লক্ষ্মী দিদি দেখো, আমাকে ওখানে যেতেই হবে। এমন করে একটা উপায় বের করতে হবে যাতে নপুত্র যাত্রা লোকের কাছে না যায়। বড়দাদা, আমাকে সাজিয়ে দিন তো। হ্যাঁ, তার আগে তুমি পোশাকটা বদলে নাও। এই গঞ্ছা, আয় আমার সাথে। আয় 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 গঞ্ছা, তাড়াতাড়ি এসো শুধু। বাবু সোনার বাপ গেল কোথায়? কত বাচ্চা কল করে যায়। আমার তো মোহর খুঁজতে যাওয়ার কথা ছিল। কি করে যে ঘুমিয়ে পড়লাম। তোর বাবা মেজদি মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আজ আমি একা একা মোহর খুঁজতে যাব। আর মোহর যদি খুঁজে পাই তাহলে সব কটা মোহর আমি লুকিয়ে ফেলবো। কাউকে দেব না মোহর, কাউকে না, মেজদিকেও দেব না। সব মোহর আমি একা নেব। সব মোহর আমার হবে, আমার একার। তারপর হাতের ব্যথার অজুহাতে ছাড়াই শুয়ে বসে ফরমাস করব। তবেই আমার নাম ময়নামতি। যাই। হে মা মনসা, আমাকে ক্ষমা করো মা। এছাড়া যে আর কোনো উপায় নেই। লক্ষ্মী দিদি চলে গেলে মা মনসা চলে যাবে, এমনকি পালাও হবে না। আমায় ক্ষমা করো। মা মনসা শুনবে, ঠিক শুনবে। ওনারই তো প্রচার হচ্ছে না। আর আমার জ্যাঠা শ্বশুর হলো গিয়ে ওই নুলির হাট চিবানো 400 করে। তুই দেরি করিস না, তাড়াতাড়ি লেগে পড়। আয় আয় আয়। শোন শোন শোন, নাক ডাকছে শোন। একখানা ভেজা কাপড় নাকের ডগায় ঝুলিয়ে দিলে না এতক্ষণে শুকিয়ে যেত। লক্ষ্মী দিদি, আমাকে তুমি হাসিও নি, যাটাকে তো জাগাতে হবে। আর কি করে জাগাবো বলতো? হ্যাঁ, এই দেখ, এই যে তুই ধুঁয়ো দিচ্ছিস, এতে উঠছে না। ধুঁয়োর মধ্যে একটুখানি ধুঁয়ো দিতে পারলি না, সুন্দর গন্ধে উঠে পড়তো। ধুলো? লক্ষ্মী দিদি,
মা মনসা পুজোতে ধুনো দেওয়া নিষিদ্ধ। ও এই জন্যই বলে একে মা মনসা, তার উপর আবার ধুনোর গন্ধ। চুপ, এখন তুমি যাও দেখিনি। জ্যাঠা তো এখনো ঘুমোচ্ছে। জ্যাঠাকে না জাগালে আমাদের কাজটাই হবে না। লক্ষ্মী দিদি, জ্যাঠাকে ওঠানোর ব্যবস্থা করো। কি এত ধোঁয়া করতে গেল? আগুন লাগলো নাকি? আগুন আগুন! কি? মা মনসা, তুমি আমাকে দর্শন দিতে এসেছো মা? এ তো অবিশ্বাস্য। আমি কি স্বপ্ন দেখছি নাকি? চিমটি কেটে দেখুন। মা, আমি তো তোমার ছেলের মতো, তুমি আমাকে আপনি আজ্ঞে করছো কেন মা? তুমি শুধু দয়া করো, তোমার জন্যই তো জগৎ সংসার। আমরা বড় ভক্ত মা তোমার, তুমি শুধু দয়া করো মা, দয়া দয়া দয়া। কে কেমন ভক্ত সব আমার জানা আছে। মা মনসা নামে যাত্রাপালায় তুই অনেক টাকা দিয়েছিস, আর অভিনেত্রী মনসাকে কথা দিয়েছিস যে তুই তোর বাড়িতে মনসা পুজো করবি। মিথ্যে হলে কিন্তু না 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 না, মিথ্যে বলছি না মা, মিথ্যে বলছি না। আমি যা বলছি সত্য বলছি। আর আমি কালকেই লক্ষ্মীকে নিয়ে বাড়ি ফিরে যাবো। বাড়ি ফিরে গিয়ে তোমার পুজো দেবো মা, পুজো দেবো। কালো গরুর দুধ দিবি, দেবো মা, দেবো। আর পাকা কলা। দেবো 3 কালি দেবো, 3 কালি। আচ্ছা 4 কাতি দেবো মা, 4 কাতি। এসব কথা তো ছিল না। এত কলা দুধের ফিরিস্তি দিদি কোথা থেকে দিচ্ছে? লক্ষ্মী দিদি তো সংলাপ বানিয়ে বলেই যাচ্ছে, ডোবাবে না তো? যে কোনো দিন মনসা পুজো দিলে হবে না। মনসা পুজোর দিন তুই পুজো করবি। হ্যাঁ, পুজোর দিনই পুজো দেব। তুই শুধু আমাদের আশীর্বাদ করো মা, আর আমাদের বৌমাকে একটু সুমতি দিও মা, সুমতি। তা বৌমার নাম কি? লক্ষ্মী। এই বুদ্ধি নিয়ে তুই বাড়ির কর্তা। কেন মা, কি হয়েছে?
বৌমার নাম লক্ষ্মী, আর তুই বলছিস কালই তুই তাকে বাড়িতে তুলবি? আমরা এখন যাবো, নিশ্চয়ই নিয়ে যাবো, নিশ্চয়ই নিশ্চয়ই। কেন মা, কি হয়েছে তাতে? মা লক্ষ্মীকে যে কোনো দিন বাড়িতে তোলা যায় না। ও মনসা পুজোর দিন নিয়ে যাবি, সব দিক থেকে মঙ্গল হবে। আর খবরদার কাউকে কিছু বলবি না, বললে কিন্তু তোর বংশ নির্বংশ হবে। না না মা, কাউকে বলবো না, কাউকে বলবো না। আমি তোমার নামে দিব্যি করছি মা, তোমার নামে দিব্যি করছি। মা গো, মা, আমার আমার প্রণাম নে মা, এই সেরেছে। আমার প্রণাম নাও মা। না, আমার প্রণাম নিবি না মা? না, তুই আমায় ছুবি না। এই কাপড়ে তুই ভাত খেয়েছিস। ও চোখ বন্ধ করে রাখ আর বলতে থাক, শ্রী শ্রী লক্ষ্মী দেব্যয় নমঃ। শ্রী শ্রী লক্ষ্মী দেব্যায় নমঃ, শ্রী শ্রী লক্ষ্মী দেব্যায় নমঃ, শ্রী শ্রী লক্ষ্মী দেব্যায় নমঃ, শ্রী শ্রী লক্ষ্মী দেব্যায় নমঃ। লক্ষ্মী দিদি, নপুত্তরা এখনো মন্দিরে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি চলো। ওষুধ তাহলে কাজে দিল বল। হ্যাঁ লক্ষ্মী দিদি, তুমি তাড়াতাড়ি যাও, আমাকে তো যেতে হবে। তুই সাবধানে যা, বুঝলি? এই না, এই না, এই না। ও শ্রী শ্রী লক্ষ্মী দেব্যায় নমঃ, শ্রী শ্রী লক্ষ্মী দেব্যায় নমঃ, শ্রী শ্রী আচ্ছা মা, তুই নিজে মা মনসা হয়ে লক্ষ্মী দেবীর নাম জপ করতে বলছিস কেন? হ্যাঁ, তুমি চলে গেলে মা, তুমি চলে গেলে? এ তো অবিশ্বাস্য ব্যাপার, নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করতুম না। জয় মা মনসা, জয় মা মনসা, রক্ষে করো মা, রক্ষে করো। আমি আমি লক্ষ্মীকে এখন নিয়ে যাবো না, নিয়ে যাবো না, নিয়ে যাবো না মা। জয় মা, জয় মা মনসা। কি হলো? মনে হলো কেউ হালো হাতে চলে গেল। এ কি, এ তো একটা চিরকুট পড়ে আছে, দেখি কি লেখা আছে এতে। যাই, চিরকুটটা বাবু সোনার বাপকে দিয়ে পড়াই, জানতে হবে এই চিরকুটে কি লেখা আছে, তারপর দেখছি। ওফ, কতক্ষণ যে এখানে দম আটকে এরকম ভাবে থাকতে হবে কে জানে। ওরে বাবা রে, একে ঘুটঘুটে অন্ধকার, তারপরে ঝিঝি শেয়াল সবাই একসাথে ডাকছে। দূর বাবা, কখন যে যাত্রা লক্ষ্মী আসবে কে জানে। আদেও আসবে তো যাত্রা লক্ষ্মী? ওরে বাবা রে, ওফ, কেন যে এরকম একটা ভুতুড়ে জায়গা ঠিক করতে গেল যাত্রা লক্ষ্মী? কি বা করবে? চারিদিকে যা লোকের ভিড়, যাত্রা লক্ষ্মীকে দেখলে ভিড় জমে যাবে। কিন্তু যাত্রা লক্ষ্মীর জন্য যে খুব চিন্তা হচ্ছে, ঠিক করে আসতে পারবে তো? সবাই তো আর ওই পাকা মেয়ের মতো না, ডাকাতে হাবভাব। হে মা বগলামুখী, আমার খুব ভয় করছে, তুমি আমার সাথে থেকো মা। আমি জানি রাত বিরেতে এখানে আসা ঠিক নয়, কিন্তু কি করব বলো?
নপুত্রের মাথা থেকে ওই যাত্রা লোকের ভূত নামানোর জন্য তো এইটুকু ঝুঁকি আমাকে নিতেই হতো। যাত্রা লক্ষ্মী, আপনি এসেছেন? আসুন আসুন আসুন, এই নিন বুড়ো শিবতলা প্রসাদ। আপনি বেহুলা সাজ সেজে আছেন? এই প্রশ্নের কি উত্তর দেব আমি?